রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী গ্রন্থ ছেলেবেলাতে উল্লেখ করেছেন তার কল্পনার নয়, পালকিখানা ঠাকুমার আমলের। এ যেন একটা নামঘাট আসবাব পড়ে আছে কাতারখানার বারান্দার এক কোণে। সেই পরিত্যক্ত পালকিতেই কবির কল্পনার সঙ্গে এরপর একসময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূর এসে চলছে সমুদ্রে, ডানা দেখা যায় না, তার মধ্যে থাকে ছপ 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 ছপ, ঢেউ উঠতে থাকে ধুয়ে ধুয়ে ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে সামাল সামাল ঝড় উঠলো। কবির নৌকা যাত্রার কল্পনা আজকে আমাদের শোনাবে অনুবেদনা করে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধু মাছের ওইতে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টাকার আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে করে বেড়াই না তো হাতে। আমি কেবল যাই একটিবার, সাত সমুদ্র দেখো নদীর পার। তখন তুমি কেঁদো না বাজানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি কেবল চলে, গ্রামের কোনো 14 বছর কোণে। আমি যাবো রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক হয়ে। আসুকে আসছে আমাকে আমরা কেবল যাবো মা এই, আমি কেবল যাবো একটিবার, সাত সমুদ্র দেখো নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবো ভেসে। দুপুরবেলা ডুবে পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাবো নীলকুঠির ঘাট, পেরিয়ে যাবো বিমান ঘাটের ঘাট। আজকে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাবো একটিবার, সাত সমুদ্র তেরো নদীর পার। নমস্কার।